দাঁড়িয়ে আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই, কখনো বিস্ময়ে আবার কখনো কৌতূহলে। কিন্তু যদি বলি আকাশের ওপরে মানুষের তৈরি একটি আশ্চর্য স্থাপনা ভেসে রয়েছে, যা শুধু ভেসেই থাকে না, সেখানে নিয়মিত মানুষ বসবাস করে, কাজ করে, গবেষণা চালায়, যার নাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সুপ্রিয় দর্শক, কালকণ্ঠের আজকের এই ভিডিওতে আমরা সেই গন্তব্যে যাব যেখানে মহাকাশে মানুষের পদচিহ্ন লেগে আছে, যেখানে বিজ্ঞান আর সাহস মিলেছে এক সূক্ষ্ম সীমায়। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইএসএস কোনো একক দেশের সম্পদ নয়, এটি একটি যুগান্তকারী সহযোগিতার রূপান্তর, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সহযোগিতা, যেমন যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রোসকসমস, জাপানের জ্যাক্সা, ইউরোপীয় ইউনিয়নের ইএসএ, কানাডার সিএসএ। এই 5টি সংস্থার যৌথ প্রচেষ্টায় এটি গড়ে ওঠে। 1998 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। প্রথম মডিউল ছিল জারিয়া, এরপর একে একে যুক্ত হয় ল্যাব, সোলার প্যানেল এবং বসবাসযোগ্য অংশ। আজ এটি এমন একটি গঠনে পৌঁছেছে যার দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের চেয়েও বেশি। এর ওজন প্রায় 4,20,000 কেজি, অথচ ভেসে থাকে পৃথিবী থেকে মাত্র 400 কিলোমিটার উপরে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস পৃথিবীকে প্রতি 90 মিনিটে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ দিনে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। আর যার সুবাদে এখানে বসবাসকারী নভোচারীরা প্রতিদিন 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পায়। বলাই বাহুল্য, এটি নভোচারীদের কাছে একটি সৌভাগ্যের বিষয়। আর এর থেকেই বোঝা যায় এর গতি অবিশ্বাস্য। মহাকাশ স্টেশনে প্রতি ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই স্টেশনের প্রধান অংশগুলি হল বসবাস মডিউল, গবেষণা ল্যাবরেটরি, ডকিং পোর্ট ও সোলার সিস্টেম। আর এই সোলার সিস্টেমই শক্তির প্রধান উৎস। মহাশূন্যে জীবন মোটেও সহজ নয়, কারণ এখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। ফলে এখানে নিত্যদিনের কর্ম, খাওয়া, ঘুমানো সবই শূন্যে করতে হয়। এমনকি ঘুমের জন্যও মহাকাশচারীরা তাদের নিজেদের পা বেঁধে রাখে। তবে এখানকার খাবার সবই প্যাকেটজাত, আর এই খাবারগুলো পৃথিবীতে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং তারপর মহাকাশ স্টেশনে পাঠানো হয়। এখানে জলের ব্যবহার হিসেব করে করতে হয়। তবে শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে নভোচারীরা তাদের নিজেদের প্রস্রাব নিজেরাই রিসাইকেলিং করে পুনর্ব্যবহার করেন। আর এর থেকেই বোঝা যায় নভোচারীরা নিজেদের শরীরের প্রতি যথেষ্ট যত্নবান হন, আর সেজন্যই শরীরচর্চা এখানে বাধ্যতামূলক। পূর্বেই বলেছি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুধু বসবাস করতেই মানুষ এখানে যায় না, চলে হাজারো গবেষণা। যেমন মাধ্যাকর্ষণহীন অবস্থায় অগ্নির আচরণ কেমন, মহাকাশে ব্যাকটেরিয়া ও ভাইরাস কিভাবে বিকশিত হয়, উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হয় মহাশূন্যে। এইসব তথ্য ভবিষ্যতের চাঁদ বা মঙ্গল অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এই গবেষণা থেকে অনেক নতুন প্রযুক্তির জন্মও হয়েছে, যেমন মেডিকেল যন্ত্রপাতি, জলের ফিল্টার, এমনকি নতুন ফার্মাসিউটিক্যালস। নভোচারীদের মহাকাশে যাওয়া স্বপ্নের মতো। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মহাকাশে পাড়ি দেয় নভোচারীরা। আর এটা ভেবে ভুল করবেন না, মহাকাশ মানেই শান্তি। তাই স্পেস ওয়াক করতে গিয়ে বহুবার নভোচারীদের বিপদের সম্মুখীন হতে হয়েছে, যেমন অক্সিজেন ফুরিয়ে যাওয়া, তীব্র ঠান্ডা
কিংবা ধ্বংসাবশেষের সাথে আঘাত লাগা। এমনই এক ঘটনা 2013 সালে নভোচারী লুকা পারমিটানো ইভিএ করার সময় হেলমেটের মধ্যে জল ঢুকে পড়েছিল। তবে শেষমেশ সহযোগী নভোচারীদের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। এছাড়াও বেশ কয়েকবার কন্ট্রোল সিস্টেম, পাওয়ার ইউনিট বদলানোর মতো কাজ কক্ষপথে করা হয়েছে। উনিশশো 98 সালে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গঠনের কাজ শুরু হয়, তখনই মানবজাতি এক নতুন যুগে প্রবেশ করে। আজ 2 দশকেরও বেশি সময় ধরে এই স্টেশন শুধু গবেষণাগার নয়, এটি আমাদের গ্রহের বাইরে প্রথম ঘর। কিন্তু সময়ের সাথে সাথে আইএসএস এর অবকাঠামো পুরনো হয়ে গেছে। এর বহু অংশ এখন নিয়মিত মেরামতের দরকার, আর প্রতি বছর রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় $3 বিলিয়ন। এই বাস্তবতাকে সামনে রেখে নাসা ও তার আন্তর্জাতিক অংশীদাররা সিদ্ধান্ত নিয়েছে 2030 সালের মধ্যেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কার্যক্রমকে ধাপে ধাপে বন্ধ করা হবে। তবে এর মানে এই নয় যে মহাশূন্যে মানুষের পদচারণা থেমে যাবে, বরং এখন শুরু হচ্ছে লো আর্থ অরবিট এর বেসরকারি স্পেস স্টেশনের যুগ। নাসা ইতিমধ্যেই একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যেমন এক্সিও স্পেস। তারা 2025 সালে একটি নতুন বাণিজ্যিক স্পেস স্টেশন চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে, পরবর্তীতে স্বাধীনভাবে কাজ করবে। এছাড়াও ব্লু অরিজিন এবং সিরিয়াস স্পেস মিলে তৈরি করছে অরবিটাল রিপ, একটি মহাকাশ বাণিজ্য কেন্দ্র যেখানে গবেষণা, পর্যটন এমনকি বিনোদনও সম্ভব হবে। তাছাড়া নর্থ গ্রুম্যান এর নিজস্ব পরিকল্পনাও রয়েছে একটি স্বতন্ত্র টেকসই মহাকাশ স্টেশন নির্মাণের। অন্যদিকে চীন ইতিমধ্যেই মহাকাশে তার নিজস্ব তিয়াঙ্গং স্পেস স্টেশন চালু করছে, যেখানে 3 জন নভোচারী একসাথে থাকেন। তাছাড়া রাশিয়া ঘোষণা দিয়েছে তারা 2027 সালের মধ্যে রস অর্থাৎ রাশিয়ান অরবিটাল স্পেস স্টেশন তৈরি করবে, যেটি আরও আধুনিক প্রযুক্তিতে নির্মিত হবে। এসবের বাইরে ভারতের ইসরো 2035 সালের মধ্যে তাদের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে বলে জানিয়েছে। তাছাড়াও ইউরোপের ইএসএ এবং জাপানের জ্যাক্সা মহাকাশ গবেষণায় নতুন ধাপ নেওয়ার পরিকল্পনা করছে। এসব উদ্যোগ শুধু একটি স্টেশনের বদল নয়, এটি এক নতুন মহাকাশ অর্থনীতির ভিত্তি গড়ে তুলছে, যেখানে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে মহাশূন্যে হবে ব্যবসা, গবেষণা ও আবিষ্কারের কেন্দ্র। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তার কর্মজীবন শেষ করলেও তার মাধ্যমে যেসব জ্ঞান ও অভিজ্ঞতা আমরা অর্জন করেছি তা আগামী প্রজন্মে মহাকাশ অভিযানে ভিত্তি তৈরি করে দেবে। ভবিষ্যতে মহাশূন্যে মানুষ শুধু পর্যবেক্ষক নয়, স্থায়ী বাসিন্দাও হয়ে উঠবে। আপনি কি ভাবছেন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে তা আমাকে জানাতে ভুলবেন না। শেষ কথা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুধু একটি মহাকাশযান নয়, এটি মানুষের স্বপ্নের প্রতীক। যখন দেশ, মতাদর্শ সব ভুলে মানুষ একসাথে কাজ করে, তখন সম্ভব হয় অসম্ভবকেও জয় করা। যদি তুমি একদিন মহাশূন্যে যেতে চাও, তাহলে আন্তর্জাতিক স্পেস স্টেশন হোক তোমার প্রথম অনুপ্রেরণা, কারণ এই স্টেশনই দেখিয়েছে আকাশ কোনো সীমা নয়, বরং শুরু মাত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক করতে ভুলবেন না, কেননা লাইকটি আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।